পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আলোচনা করছিলেন। সাহাবাদেরকে বললেন, অমুসলিম শক্তি, মুসলমান ব্যতীত অমুসলিম শক্তি, কাফের মুশরিক বেঈমান যে নামেই হোক না কেন, তারা একত্রিত হয়ে একটা সময় আসবে কিয়ামতের আগে, তখন মুসলমানদের উপরে চড়াও হবে, তাদেরকে অপমানিত আর লাঞ্ছিত করবে। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নাহনু ইদান কলিল, সে সময় কি আমরা কম হব সংখ্যায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সেই সময় তোমরা সংখ্যায় কম হবে না, সংখ্যায় আরো বেশি হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবাদের মধ্যে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী হে, তাহলে সংখ্যায় যদি বেশি হয়, বেশি হওয়া সত্ত্বেও আমরা কেন অমুসলিমদের হাতে মার খাবো, লাঞ্ছিত অপমানিত হব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কারণ হচ্ছে ওই সময় তোমাদেরকে ওয়াহান পেয়ে বসবে, ওয়াহান। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মহব্বত, মৃত্যুর ভয়। কিসের মহব্বত? দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত আর মৃত্যুর ভয়, এই দুইটা জিনিস তখন ছড়িয়ে যাবে মানুষের ভিতরে। এই দুইটা জিনিস ছড়িয়ে পড়বে মুসলমানদের ভিতরে। এই দুইটা জিনিস পাওয়া যাবে বলে সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও মুসলমান অমুসলিমের হাতে তখন মার খেয়ে যাবে। এখন এই যে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, এইটা বেশি হবে। আবার কারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয়, এটা মানুষকে পেয়ে বসবে। এখন হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত নিজের অন্তর থেকে ছুটানো এবং মৃত্যুর ভয় না পেয়ে মৃত্যুকে আলিঙ্গন করার মতো মানসিক পরিস্থিতি তৈরি, এটা কিভাবে করব? এটার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সফল সেই হবে যে নিজেকে পুত পবিত্র করবে। এজন্য নিজে নিজে কোনো কিছু শেখা যায় না, নিজের পুত পবিত্র অর্জনের জন্য নিজে নিজে সম্ভব নয়। সেই কাজটা করার জন্য ওই পথে যারা অগ্রগামী হয়েছে তাদের পথ অনুসরণ করে তাদের হাতে হাত রেখে শিখে নিতে হবে, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়।
সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবী থেকে স্থায়ী হয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না, ফেরাউন শুধু ভবে রয় না। যে নীল নদে ফেরাউন ডুবেছিল সেই নীল নদ আজও আছে, কিন্তু ফেরাউন পৃথিবীর বুকে জালেম হিসেবে প্রতিষ্ঠিত হয়ে থেকে গেছে। এই যে নীল নদ আছে, ফেরাউন নাই। নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা জানদারের জন্য মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু থেকে পালাবার সুযোগ কারণে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আর এই মৃত্যুটা যখন আমার আপনার দুয়ারে এসে করা নাড়বে, এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। তকদিরে ঠিক যেই সময়ে লেখা রয়েছে সেই সময়ে মৃত্যুটা এসে দরজায় করা নাড়বে। এমনও হইতে পারে পথে ঘাটে আপনি রাস্তা পথে চলছেন, আজরাইল এসে আপনাকে জান কবজ করে নিয়ে যেতে পারে। আবার এমনও হইতে পারে আপনি চাকরি করছেন, অফিসে কম্পিউটার সামনে নিয়ে ডেস্কে বসে আছেন, আজরাইল এসে জানটা কবজ করে নিয়ে যেতে পারে। এমনও হইতে পারে আপনি মাঠে ঘাটে ফসল ফলানোর জন্য ব্যস্ত আছেন, আপনি জমিনের বুকে একটা বীজ বুনছেন, হঠাৎ আজরাইল এসে আপনার জানটা কবজ করে নিয়ে যেতে পারে। এমনও হইতে পারে আপনি বাজার করার জন্য, সদাই নেয়ার জন্য বাজার করবেন, নিজের রান্না বান্নার জন্য সবজি কিনছেন, বাজারে ব্যাগটা হাতে নিয়ে হাঁটি হাঁটি পা করে চলে গেছেন। সেই সময়েও হইতে পারে আজরাইল এসে আপনার জানটা কবজ করে নিয়ে যেতে পারে। ঠিক মানুষের যখন মৃত্যু হয়ে যাবে, যারা ভালো কাজ করেনি, গুনাহ করে চলে গেছে, তারা আবার ফিরে আসতে চাইবে। আল্লাহ বলবেন এখন আর সে সুযোগটা নেই। তারা যে ফিরে আসতে চাইবে, কোরআনে আল্লাহ এভাবে কথাটাকে বলেছে, قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। হে আমার রব, হে আমার রব, আমরা যে গুনাহ করেছি সেটা এখন বুঝতে পারলাম, শাস্তি হবে। আপনি আমাদেরকে ইলা আজালিন করিব, আর কিছু সময়ের জন্য সুযোগ দিন, পৃথিবীতে পাঠায়া দিন, যেন আমরা ভালো কাজ করে আবার ফিরে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তারা বলবেন ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, দান সদকা করতে পারি, ওয়া আকুম মিনাস সলিহিন, নেককারের অন্তর্ভুক্ত হতে পারি। কিন্তু তখন কি আর সে সুযোগ থাকবে? তখন কি আর সে সুযোগ থাকবে? তখন আর সে সুযোগ থাকবে না। আমাকে আপনাকে ঠিকই কিন্তু মৃত্যুটা পেয়ে বসবে, এবং এই যে মৃত্যুটা হবে এবং আমরা যে ফিরে আসতে পারবো না, এটা কিন্তু একটা সুনিশ্চিত বিষয়। এবং আমরা যখন কবরে যাব, এই যে আমরা দুনিয়ার বুকে জমিনে যখন পা ফেলি, কি একটা অহংকার নিয়ে পা ফেলি। আমার আপনার এই দেহটা যখন কবরে যাবে, সেটা পচে গলে একেবারে ধূলিসাৎ হয়ে যেতে খুব কি বেশি দিন সময় লাগবে?
খুব কি বেশি দিন সময় লাগবে? খুব কিন্তু বেশি দিন সময় লাগবে না। কবি কত সুন্দর বলেছেন, 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গায়ের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না? লোক কিন্তু 6 দিন পরে, মানে আমাদের দেহটা যে কত দ্রুত নিঃশেষ হয়ে যাবে সেটার একটা ইঙ্গিত কিন্তু আমরা এখানে পাচ্ছি। আসলে ব্যাপারটা কি এরকম কিনা? ব্যাপারটা কিন্তু এরকম। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খান্দ হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খান্দ হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না? সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, হাদিসটি এসেছে আবু হুরায়রা থেকে, বুখারীর বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নামের ভিতরে, এই যে আমরা মৃত্যুকে ভয় করি, মৃত্যুকে আমরা আলিঙ্গন করতে চাই না, দুনিয়ার জীবনটাকে সাজানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এরকম বয়ান করতেন। তিনি একবার বয়ানে বলছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নামের ভিতরে আগুন পুড়তে 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 এত বেশি কড়া, তীব্র, কষ্টদায়ক হয়ে যাবে, জাহান্নাম নিজেই তার আমাদের রবের কাছে শিকায়েত করে বলছে, ইয়া রব, ফাকালাত রব্বি আকালা বাদি বাদা, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। জাহান্নাম যখন একেবারে তার পুড়তে পুড়তে করা হয়ে যায় আগুন, তখন জাহান্নাম নিজে রবের কাছে শিকায়েত করে, আকালা বাদি বাদ, আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলছে, ইয়া রব, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। লাহা বিনাফাসাইন ফাআদিনা লাহা বিনাফাসাইন, আমার আপনার রব জাহান্নামকে অনুমতি দিয়ে দিলেন বিনাফাসাইন, দুইটা নিঃশ্বাসের অনুমতি যখন আমার আপনার রব জাহান্নামকে দিয়ে দিয়েছেন, নবীজি বলেন, নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ, ওই যে তীব্র গরম আর তীব্র কনকনে ঠান্ডা তোমরা পাও, ওই গরমের সময়ে আর ঠান্ডার সময়ে দুইটা নিঃশ্বাস আমার আপনার রব জাহান্নামের পক্ষ থেকে ছাড়ার অনুমতি দিয়ে দেয়। জাহান্নাম একেবারে গরমের মুহূর্তে একটা নিঃশ্বাস ছাড়ে, আবার একেবারে ঠান্ডার মাঘ মাসের কড়া শীতের মুহূর্তে একটা নিঃশ্বাস ছাড়ে। ওই দুইটা নিঃশ্বাসে আমাদের এই গরম আর ঠান্ডা হয়ে থাকে। নবীজি বলেন, আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাওরি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল
জামহারির। এই যে তোমরা তীব্র কনকনে শীতের কষ্ট পাও, ভ্যাপসা পড়া গরমে কাঠফাটা রোদের মধ্যে তোমরা কষ্ট পাও, এই দুইটা কষ্ট জাহান্নামের দুইটা নিঃশ্বাস ছাড়ার কারণে।